জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 272। মাতৃ সমীপে। মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে। সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন, হঠাৎ শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার স্বর। আহা বাছা আমার, কালকে সে স্নান করে পড়তে পাবে না। যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি। সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন। ভক্তমহিলা স্নান আনতে ভিজে শাড়িখানি পুণ্যপুকুরের পাড়ে শুকোতে দিয়েছিলেন। মনে নেই, যাবার সময় ভুলে ফেলে গিয়েছেন। এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে চেপে রেখেছিলেন, এখন তা ফুটে বের হলো। কান্নার স্বরে খেদ করতে লাগলেন। জনৈকা নিঃসন্তানা রূঢ়ভাবে বললেন, মাগি কোন দিক সামলায়, এতগুলো কাচ্চা বাচ্চা। তার কর্কশ স্বর, কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল। অশ্রুবর্ষণ করতে করতে ভগ্ন স্বরে বলতে লাগলেন, ভুল তো হবারই কথা, মন কি ছেড়ে যেতে চায়? একটি রাত কাছে থাকতে পেলে না, প্রাণ খুলে দুটি কথা বলতে পেলে না। সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরব্বিয়ানার সুরে বললেন, এই একবার ছুটে এলো, আর যেতে হবে না। তারা এতক্ষণ অনেক দূরে চলে গেছে। মায়ের দিকে চেয়ে সন্তান স্থির থাকতে পারলেন না। শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন, বেশি দূর যাননি, এক্ষুনি দিয়ে আসছি। মায়ের মুখ প্রসন্ন হলো। স্নেহস্বরে বললেন, বাবা রোদ আছে, ছাতা নিয়ে যাও। ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন। তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকাতে দিয়েছিলেন, আনতে ভুলে গেছেন। ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না। সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন, তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হল। পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল। এই তো পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয়? এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয়। ক্ষণিকের দেখা, কিন্তু যে স্নেহের স্পর্শ তাঁরা পেলেন তা চিরস্থায়ী। এ যেন দীর্ঘকাল পথে ঘোরা মাহারা সন্তানের মাকে ফিরে পাওয়া। মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে। কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন, অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন, আমার ছেলে। মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয়, মা কষ্ট পান। কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে, ব্যবহারেও কোনো তারতম্য হয় না। এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা। মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত, শিক্ষিত, গুণবান। তার পদস্খলন হয়, মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে।
আগের মতোই নিয়মিত আসা যাওয়া করে। অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না। তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন। মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই, কিন্তু বললেন, বাবা, আমি মা হয়ে তাকে এসো না এ বলতে পারবো না। সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না। মায়ের স্নেহাদরও কিছু কমলো না, কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে। সে নিজের ভুল বুঝতে পারে। 9-10 বছরের বালক গোবিন্দ জয়রামবাটিতে মায়ের বাড়ির গরু দেখাশোনা করে। একবার তার বেশ খোসপাঁচড়া হয়। একদিন রাতে যন্ত্রণার তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে। ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না। পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভেতরে। নিজের হাতে নিম পাতা হলুদ বাটছেন, বেটে একটু একটু তার হাতে দিচ্ছেন, কিভাবে লাগাতে হবে দেখাচ্ছেন, আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে। মায়ের স্নেহ আদরে তার মন এক অনির্বচনীয় আনন্দে প্রফুল্ল। দুজনের মুখ দেখে কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয়? মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক সকলেই মায়ের ছেলে মেয়ে। সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায়। সেই করুণ স্নেহদৃষ্টি ইহ পরকালে কেউই আর ভুলতে পারবে না। যদি বা কোনো সময় বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহকোমল কৃপাদৃষ্টি। একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলায় এসেছে মায়ের কাছে। মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন। বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন। মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো। মেয়েটির বয়স হয়েছিল, আর সে ছিল ম্যালেরিয়ার রোগী। অনেক দূর হেঁটে এসেছে, পথশ্রমে ক্লান্ত। রাতে সে অসাড়ে বিছানা নোংরা করে ফেলল। মা বরাবরের অভ্যাস মতো ভোর রাতে উঠেছেন। দরজা খুলেই দেখেন এই অবস্থা। কি উপায়? অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার শেষ থাকবে না। মায়ের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগালেন, মিষ্টি কথায় আশ্বস্ত করলেন। চুপি চুপি জল খাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন, মা, তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল। মা স্বহস্তে সব পরিষ্কার করলেন, গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন, চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন। কেউ কিছু টের পেল না। পরে জনৈকা ভক্ত মহিলাকে বারান্দায় নেতা দিল এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন। জয়রামবাটিতে এক বাল বিধবা ছিল, খুব গরিব। অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত। কবে বিয়ে হয়েছিল, স্বামী কেমন ছিল, কবে বিধবা হয়েছে, কিছুই জ্ঞান নেই। যখন একটু বয়স হলো তখন বুঝল যে সে বিধবা, তার আর বিয়ে হবে না। সংসার সুখ ভোগে তার অধিকার নেই। ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে। মা তাকে স্নেহ করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হয়। একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায়।
হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজখবর রাখেননি, তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি। এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল। অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল। মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কী বা করতে পারেন? ভগবানের করুণা হলো, মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানস্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন। মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন। কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি, তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাতে পারে? গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময়ই প্রয়োজন। তার সকল সন্তানকে এই তার শিক্ষা। নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন, ঠাকুর, যার পরনের কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা। একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্যে বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন, টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক, সাধু ভক্তের সেবা হবে। ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয়, কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না। মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন, বাবা, জমি তো এখন কেনা হলো না, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সেজন্য গোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য। এই সময় ধান খুব সস্তা, যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে। জমি সুবিধামতো না পাওয়ায় কেনা হয়নি, কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম 4 গুণ বেড়ে গেছে। জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ, তিনি তখন সেখানে ছিলেন, বার্ষিক ট্যাক্স 4 টাকা দিয়েছিলেন। পরবর্তী বৎসরে মা দেশে ছিলেন। ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন। প্রবন্ধকার স্বয়ং। মা তাকে বলেন, এখন আমি এখানে রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষা করেই খেতে হবে, সে টাকা কোথায় পাবে? চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য। এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়ে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বৎসরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায়।
পরবর্তী বৎসরে মা আবার যথাসময়ে একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয়। নিম্নে চিঠিটির দেওয়া হইল। শ্রী শ্রী গুরুদেব, ৮০ পর সমাচার। বাবা জীবন, তোমার বোধ হয় জানা আছে যে আমাদের বাড়ির জন্য ৪ টাকা চৌকিদারি ট্যাক্স ধার্য আছে। ইহা অত্যন্ত বেশি বোধ হওয়ায় গতকল্য একখানা পত্রসহ শ্রীমান গোপেশকে প্রবন্ধকার শ্রীযুক্ত শম্ভুবাবুর নিকট পাঠাইয়াছিলাম। পত্রে লিখিয়াছিলাম, এই বাড়িটি দেবোত্তর করিয়া দেওয়ায় আমার সহিত তাহার বিশেষ সম্পর্ক নাই। আমি এখানে স্থায়ী অধিবাসী নই, বাড়ির কিছুমাত্র আয় নাই। যে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক থাকিবে তাহার ভরণ পোষণ এই সংসার হইতে চলিবে না। এমতাবস্থায় স্থায়ী এই গুরুভার বহন করা অসম্ভব। আমার নিজের ও ভক্তেরা যখন যাহা দেয় ভগবানের ইচ্ছায় তাহাতে কোনো রকম চলিয়া যায় মাত্র। সংসারে কিছুমাত্র আয় নাই ইত্যাদি। শম্ভুবাবু তদুত্তরে বলিয়াছেন যে তিনি এ বিষয়ে পূর্বেই তোমাকে বলিয়াছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট একখানা দরখাস্ত করিবার জন্য। এ সম্বন্ধে তুমি কিছু করিয়াছ কি না জানি না। আশা করি পত্রপাঠ মনোযোগী হইবে এবং যাহা ভালো মনে করো তাহা করিবে। শম্ভু রায় বলিয়া দিয়াছেন, দরখাস্তে যেন উল্লেখ থাকে যে ইহা একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন, আয় কিছুমাত্র নাই, সহৃদয় জনগণের প্রদত্ত সাহায্যে পরিচালিত হইতেছে। এখানকার কুশল সমাচার সহ আমার আশীর্বাদ জানিবে। আশীর্বাদক তোমার মাতা ঠাকুরানী। উদ্বোধন ৮০তম বর্ষ, পৃষ্ঠা ২২৮। শ্রীযুক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখিত শ্রী শ্রী মায়ের পত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।